কনকটা সব অপকর্মের দায় আমার ঘাড়ে পড়বে রে ঝিলমি। আচ্ছা মা মা প্লিজ, আজ বাড়িতে পড়তে লোকজন, একটু চুপ করো তুমি। আরে ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চুপ করো তো। তুই কি ভেবেছিস কেউ কিছু বুঝবে না? তুই সেজে গুজে চলে এলি আর ওর কোনো পাত্তাই নেই। হাজার হোক এবারের বউ তো। খুব ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। আমার থাকা উচিত ছিল বৌরানির সঙ্গে। এখন অনেক কথা উঠবে, ছোট মা নিশ্চয়ই আমাকেই জিজ্ঞেস করবে, কি বলবো আমি তখন? কনককে এত আধুনিক দিলি, একটা মোবাইল ফোন কাছে দিলি না? হ্যাঁ সেই তো বিয়ান, কিন্তু ফোন দিলে কেউ ফোনটা নিত? হাতের মধ্যে ফোন থাকা মানে তো হাতে না গেলে থাকা। সে তো এখন উড়ে বেড়াচ্ছে নিজের মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে এসো, এসো এদিকে, এদিকে এসো। তোমার মাকে চুপ করতে বলো, কিন্তু আমি এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবো, কিন্তু আমি বলে দিলাম। পথে বসিয়ে দিল গো মেয়েটা। এত কিসের টান যে নির্লজ্জের মতন কোনো কিছু না বলে আজকের দিনে আমার তো নিজের উপরে রাগ হচ্ছে। ঠিক আছে এইটুকু শিখিয়ে দিতে পারিনি আমি ওকে। ঝিলমিল মাকে চুপ করতে বলো, কিন্তু আমি সিরিয়াস বলছি, আমি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবো। আচ্ছা আমি কি করবো? তুমি আমার মধ্যে যাচ্ছ কেন? আমি কি করেছি? মাই তো চিৎকার চেঁচামেচি করছে। সূর্য কমপ্লিকেটেড করিস না ব্যাপারটাকে। একটা কথা বলবি না তুই, চুপ কর। একটা কথা বলবি না, আমি বলে দিচ্ছি তোকে। মনে করো কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ছোট মা বৌরানি, যেটা বলছি সেটা শোনো। অনেকদিন পরে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসেছে, যাও ওনাদের সঙ্গে কথা বলো। আমি বলছি পেয়ে যাবো আমরা। যা ঝিলমিল, আসরটা জমিয়ে দে। বিবাহ বার্ষিকী আজই পালন হবে তোর, শুধু তোরই পালন হবে রে। চুপ করে থাকিস না, বল কোথায় ছিলি তুই যখন কনক চলে গেল? কি করছিলি তুই? আমি একটা প্রশ্ন করছি, ভাবিস না জবাব না দিলে আমি চুপ করে যাব? কার সাথে গেছে কনক, আর কি করি বা গেল? সত্যিটা কি? কনক যখন গাড়ি থেকে নামলো তুমি তখন কোথায় ছিলে? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, উত্তর দাও। কোথায় ছিলে? বলি আমি জিজ্ঞেস করছি তোমায় কোনো কথা। তুমি কোথায় ছিলে তখন? ছোট মা আমি অরূপের সাথে একটু বেরিয়েছিলাম। অরূপের সাথে? আই এম সরি ছোট মা, ভুল হয়ে আমি গেছে। তোমাকে এতবার করে বারণ করেছি বিয়ের আগে তুমি অরূপের সঙ্গে বেরোবে না। না ছোট মা, মানে আমি ওইভাবে ঠিক পারমিশন পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করলে না। কনকের প্রশ্রয় ও কতটা সাহস পেয়ে গেছে। কনক তো এরকম একটা সুযোগ খুঁজছিল। চুপ করে দেখো না, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, উত্তর চাই করি। তাই না? এগুলো সব আপনার জন্যই প্ল্যান করা হয়েছে। আরে বাবা, বিয়ের আগে একটু ঘুরবে, দেখা সাক্ষাৎ করবে, একে অপরকে ভালো করে জানবে। আমি জানি ছোট মা কনক কোথায় গেছে। এগুলো সব জনের প্ল্যান। কনককে স্টুপিড পেয়েও আমি সবকটা থানা ইনফর্ম করে দিয়েছি, খোঁজ চলছে। আর সত্যি ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু গেস্টরা এসে গেছে, ওদের কি বলবো?
দেখেছেন মিসেস গোস্বামী, ও একাই কিরকম মাতিয়ে রেখেছে। আমার মেয়েটা একাই 500, সেটা আমার থেকে ভালো আর কি জানবে বলেন? হ্যাঁ, কিন্তু আজকে যেটা হলো সেটা নিয়ে তো কথা উঠবে, বলুন। যে না, সেটা আপনি জানলেন কি করে? নেহাত আমার ঝিলমিলটা ঢামা চাপা দিয়ে রেখেছে তাই। এক্সকিউজ মি। দেখেছো অভ্রের বউ কিরকম সবাইকে অ্যাটেন্ড করছে? বাবা নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, দেখছো না সবাইকে দেখতে পাচ্ছি, অথচ সাত্তকীর বউকে তো দেখতে পাচ্ছি না। তাই তো। মা, ফুল পিসিমা, আসুন আসুন আসুন। বাবা, এ তো দেখছি জমজমাট আয়োজন করেছে গো। হ্যাঁ, আমার তো ইচ্ছে ছিল আরো বড় করে খুব ঘটা করে সব করব, কিন্তু এদের তো সময়ই নেই কারুর। ও বাবা, ও বৌদি, তোমার ছোট বৌমা তো বেশ ভালো সেজেছে গো। পার্লার থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, কিন্তু পান ভরে যে আনন্দ করব সেজো নেই গো। কেন কেন প্রাণ খুলে আনন্দ করতে কে বারণ করেছে? না না, ও অমন অনেক বাড়তি কথা বলে ফেলে। মাসিমা, আপনি ফেরগুলো ধরবেন না। ঠিক আছে, এসো। বুঝলাম, কিন্তু বড় কর্তা আর তার গিন্নিকে দেখছি না কেন? আজকাল তো কনককে দেখাই যায় না, সে তো খুব ব্যস্ত নাকি। হ্যাঁ, বেশি লেখাপড়া করে উনি আজকের দিনেও ব্যস্ত হয়ে গেছেন। পিসিমা, তুমি কিছু খাবে তো? যাদের জন্য এই অনুষ্ঠান তাদের সঙ্গে দেখা না করে খাবো কি গো? তারা কি ভাববে? তা কোথায় ডাকো? পিসিমা, ওই অব্র আর ঝিলমিল আছে তো, ওদের দিয়ে আপনি শুরু করতে পারেন। কেনে বসো না তুমি এখানটাতে, তোমার একবারই কথা বলা। তাহলে বৌদি তাই। না 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 না, সবাই আসুক, যা করবে দুজনকে একসঙ্গেই করবে। খুঁজি ও নিখিল। হ্যাঁ বল। বলছি যে কনক কোথায়? ওরা ওই পার্লার সাজতে গেছে, মানে এখনই চলে আসবে। আপনার এদিকে আসুন না, বসুন না। কিছু একটা হয়েছে, ঠিক বুঝতে পারছি না। এদের কাউকে জিজ্ঞেস করলে এরা খোলসা করে বলবে না। ওই মহিলাটাকে জিজ্ঞেস করি। কি ব্যাপারটা হয়েছে বলো তো খোলসা করে। কি আর বলবো মাসিমা, দোষটা আমারই চোখ কান খোলা রাখা উচিত ছিল, নইলে কি আর কনক এভাবে কোনো কিছু না বলে আজকের দিনে। হ্যাঁ, ঘটনাটা কি ঘটেছে সেটা আগে বলো না। না 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 না, ও বৌদি, এসব কি শুনলাম গো? হ্যাঁ, আমরা তো কনককে খুব ভালো ভাবতাম, এসব কি? হ্যাঁ, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ঝিলমিলটা এখন অব্দি সামলাচ্ছে, কিন্তু না 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 না, বৌরানীর মতন মেয়ে এই কাজটা কি করে করতে পারে? হ্যাঁ ও বৌদি, কিন্তু করেছে তো, এটা তো অস্বীকার করা যায় না। কম জানতো, কম বুঝতো লেখাপড়া, তাও ভালো ছিল। এখন বেশি জেনে বেশি বুঝে কাল হয়েছে আর কি। এখন তো আমাদের সঙ্গে আপনাদেরও মান সম্মান। ওহো, আপনি তিলকে তাল করবেন না প্লিজ, একটু চুপ করে বসুন না। তুমি অমন করছো কেন? তোমরাও তো কম দুশ্চিন্তা করছো না। এমনিতেই লোকে কানাঘুষোকে সব বলছে, এরপরে যদি। ঠিক আছে, ওদিকে চলো চলো। তুমি আমার এর মধ্যে কথা বলছো কেন? আমি দেখছো তো, এখন এর মধ্যে ওকে আবার সাপোর্ট করছো কেন?
কতটা সত্যি হলে তো। ও বৌদি, এ তো একটা অনর্থবাদী বসে আছে মেয়েটা। হ্যাঁ, আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু এ তো। একটা ঘটনা শুনে নিজের ভাবনাটাকে কেন পাল্টাচ্ছ ঠাকুরজি? তোমার কি মনে হয় কনক এরকম কাজ করতে পারে? হয়েছে তো, ব্যাপারটা তো সত্যি। ফুলপিসি, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমরা কিন্তু এখনো জানি না। একটা কথা ঠাকুরজি, যেটা হয়েছে সেটা ঠিক কাজ হয়নি, সকলেই দুশ্চিন্তা করছে, কিন্তু বউরানীর উপর আমাদের তো বিশ্বাস আছে। আমি জানি জ্ঞান তো কোনো ভুল কাজ করবে না। কিন্তু শোনো ঠাকুরজি, এত দোটানা কিসের তোমার? যে তোমাকে প্রাণে বাঁচালো তার উপরে এইটুকু ভরসা রাখতে পারছো না? হ্যাঁ, আমি জানি তুমি হঠাৎ কথাটা বলে ফেলেছো, তোমার মনে কোনো ময়লা নেই, কিন্তু ঠাকুরজি তোমার এখন আমাদের মান সম্মানের চেয়ে বউরানীকে নিয়ে বেশি চিন্তা করা উচিত। ও কোথায় আছে, কি করছে কিছু জানি না, আমার তো এখন ওকে নিয়েই চিন্তা হচ্ছে বেশি।